ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী হাজরা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে টিপস ব্লগ রেডি করছি। তো চলো আজকের নাম্বার 1 টিপস কী হলো, সংসার করতে গেলে যে টিপসের প্রয়োজন হয় তার মধ্যেই ছোটোখাটো টিপস আমি তোমাদের সাথে যে শেয়ার করব। প্রথম টিপস দেখতেই পাচ্ছ, আমি বেড কভারে গিট বেঁধে নিচ্ছি। 4 কোণায় 4টে যদি বেড কভারে গিট বেঁধে গদির তলায় আটকে দেওয়া হয় তাহলে কিন্তু একদম বিছানার চাদর টান টান থাকে। আর তার উপর যদি আবার একটা ফ্রেশ বেড কভার পেতে দেওয়া হয়, বিছানার চাদর একদম টান টান থাকবে, ঘাঁটবেও না, কিচ্ছু হবে না। আর আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে জানো, তো সেই কারণে আমায় আরও এইগুলো করতে হয়, নইলে বিছানা একদম ওলট পালট করে দেবে। দেখো বিছানাটা কি সুন্দর লাগছে, পুরো একদম টান টান হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। তোমরাও কিন্তু চাইলে এই টিপসটা ফলো করতে পারো। তো চলো নেক্সট টিপসে যাই। নেক্সট টিপস কী আছে তোমাদের দেখিয়ে দিই। টিপস নাম্বার 2 আছে, দেখো খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো সেফটি পিন। সেফটি পিন আমাদের ভীষণ প্রয়োজনীয় জিনিস। সেফটি পিন ছাড়া আমাদের কিন্তু অনেক কিছু কাজ আটকে যায়, তাই কি না? আর প্রয়োজনের সময় সেফটি পিন খুঁজেও পাওয়া যায় না। তার জন্য সেফটি পিন কী হয়, অগোছলো করে যদি এদিক ওদিক রাখা হয় প্রয়োজনে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য কি করতে হবে, সমস্ত সেফটি পিন একটা প্লাস্টিকের কন্টেনারে বা যে কোনো কন্টেনারে তোমরা রাখতে পারো। আমার কাছে একটা ছোট্ট বক্স আছে, সেই বক্সের মধ্যেই আমি এগুলো সমস্ত ভরে রাখবো, যাতে আমি প্রয়োজনের সময় হাত বাড়ালেই পেয়ে যাই। সেই কারণে সমস্ত সেফটি পিন আমি এই বক্সটার মধ্যে ভরে রাখছি। কোথাও গেলে বা কোনো শাড়ি পরতে গেলে, কোনো চুড়িদার পরতে গেলে কোনো সময় প্রয়োজন হয়, তখন আমি ওটা হাত বাড়ালেই পেয়ে যাব, ইউজও করতে পারবো, তাতে আমার কোনো প্রবলেম হবে না, হুড়োহুড়ির সময় চটজলদি পেয়ে যাব। তো এর নেক্সট টিপস কী আছে তোমাদের দেখিয়ে দিই। টিপস নাম্বার 3 আছে কি, আমাদের কাঁটা ক্লিপ বা সাইড ক্লিপ। এগুলো কিন্তু মেয়েদের চুলের জন্য তো লাগেই। আর এগুলো যদি আমরা এদিক ওদিক সেদিক রেখে দিই, জিনিসও আমার হারিয়ে যাবে আর প্রয়োজনে খুঁজেও পাবো না, তাই না? কোনো বিয়ে বাড়ি যেতে গেলে বা কোনো একটু ব্রাইডাল মেকআপের জন্য এইগুলো কিন্তু খুব প্রয়োজনীয়। সেই জন্য আমি একটা দেখো ছোট কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কী করলাম, এগুলো ভরে দিলাম। এগুলো কিন্তু বাজার থেকে আলাদা করে কিনে কন্টেনারে রাখতে হবে এরম তো কোনো ব্যাপার নেই। বাড়িতে যা আছে তার মধ্যেই আমরা কিন্তু একটু অর্গানাইজডভাবে রাখতেই পারি জিনিসপত্র। তো সেই কারণে আমি একটা এই ছোটো ডিপে নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত কাঁটা ক্লিপগুলো রেখে দিলাম। কাঁটা ক্লিপগুলো এভাবে রেখে দিয়ে আমি একটা জায়গা, আমার যেখানে ড্রেসিং টেবিল আছে, সাজগোজের জিনিস আছে, সেখানে রেখে দেবো। টিপস নাম্বার 4 হলো, একটা মেডিসিন বক্স তোমাদের করতে হবে। প্রতিটা বাড়িতেই মেডিসিন খুব প্রয়োজনীয় জিনিস, আর প্রতিটা বাড়িতেই অনেক অনেক মেডিসিন থাকে, কারণ এখনকার মানুষ মেডিসিন ছাড়া বাঁচতে পারে না, তাই কি না? তো সেই কারণে বাড়িতে অনেক মেডিসিন থাকে। তো এই জন্য কী করবে, এখানে ওখানে না রেখে, দেখতেও খারাপ লাগে ওষুধ এখানে ওখানে পড়ে থাকলে, তার জন্য একটা কন্টেনার নিয়ে নিতে হবে। আমার কাছে এরকম একটা চৌকো বক্স মতো কন্টেনার আছে, সেটাই আমি নিয়ে নিয়েছি। আর আমি আর একটা কাজ করি, যেটা হলো প্রতিটা মেডিসিনের গায়ে মানে একটা করে খামের ভেতর পড়ে সেটা কিসের মেডিসিন আমি লিখে রাখি। বমি বা জ্বর বা ব্যথা বা গ্যাস, এগুলো লিখে রাখি, তাহলে কি চটজলদি আমার মানে যখন কোনো প্রবলেম হয় আমি বার করে নিয়ে নিতে পারি। বা আমি যদি নাও থাকি, আমার ছোট ছেলে আছে বা আমার হাজব্যান্ড আছে, তারাও ঝপ করে মেডিসিনের বক্স বার করে কোনটা কোন খামে কোন মেডিসিন আছে সেটা বার করে নিতে পারবে। সেই কারণে কিন্তু আমি প্রতিটা খামের গায়ে আমি সমস্ত ওষুধের নাম লিখে রেখে দিই, কারণ আমি তো একা বাড়িতে থাকি না, বাড়িতে আরও লোক থাকে, তাদেরও সুবিধা হবে। তারা তো সব ওষুধ কোনটা কিসে প্রয়োজন জানে না অত, সেই কারণে। আর আমার ছোট ছেলে যেহেতু, আমার কিছু হলেও কিন্তু ও আমায় মেডিসিন বক্স থেকে মেডিসিন বার করে দিতে পারে, ওই জন্যে আমি এরকমভাবে রেখে দিলে কী হয়, খুব সুবিধা হয়। তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, ভীষণ প্রয়োজনীয় টিপস, এটা তোমাদের প্রতিটা মানুষেরই কাজে লাগবে। আর এরম করে কাজ করলে কিন্তু জিনিসও খুব অর্গানাইজডভাবে থাকে, এদিক ওদিক থাকেও না, ঘরটাও দেখতে ভালো লাগে। আর ছোট ঘরে তুমি একটু যদি গুছিয়ে রাখো, একটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করো, তাহলে দেখবে তোমাদেরও কিন্তু প্রতিটা জিনিস অর্গানাইজডভাবে থাকবে, হাতের কাছে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমার বক্স কিন্তু মেডিসিন বক্স, এটা একদম রেডি। প্রতিটা বাড়িতেই কিন্তু ফার্স্ট এড বক্স বলো, মেডিসিন বক্স বলো, এগুলো থাকেই, তাই কি না? এছাড়া ট্যাবলেট ছাড়াও কিন্তু কিছু সিরাপ টাইপের যে ওষুধ হয়, যেগুলো বাচ্চাদের প্রয়োজন হয়, বাচ্চাদের তো ট্যাবলেট এখন সেভাবে দেয় না, তো ছোটো বাচ্চাদের জন্য সিরাপ
সোপের শিশি দেয়, তো সেই শিশিগুলো রাখবো কোথায় দেখো, আমি কিন্তু একটা ড্রয়ার, এটা আমার মডিউলার ড্রয়ারের কিন্তু বক্সটা, ওর মধ্যে সমস্ত আমি দেখতেই পাচ্ছ শিশি যেগুলো আছে প্রয়োজনীয় সমস্ত রেখে, এমনকি চশমার বাক্স, মলম, এমনকি তোমার কানে দেওয়ার যে বাডস ওইগুলো, ড্রপ, সমস্ত কিছু যত রকম সিরাপ আছে, লিকুইড ওষুধ আছে, সব কিছু আমি এই বক্সের মধ্যে রেখে, মেডিসিন বক্সটা ওর ভেতর রেখে দিই। আমার ড্রয়ারটা খুলে আমি সমস্ত মেডিসিন পেয়ে যাই হাতের সামনে, আমার কোনো প্রবলেমই হয় না, তাই কি না? শরীর খারাপ তো বলে কয়ে হয় না, হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেলে আমরা ঝট করে ওষুধ হাতের সামনে রাখলে পেয়েও যেতে পারি। তো এইভাবে তোমরা কিন্তু এই টিপসটা করতে পারো, তোমাদেরও খুব কাজে লাগবে। তো এরপর চলে যাই টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হলো, আমাদের প্রতিটা বাড়িতেই কিন্তু কাঁচা লঙ্কার প্রয়োজন হয়, তাই কি না? আর কাঁচা লঙ্কা বাজার থেকে নিয়ে এসে যদি এমনি ঝুড়ি করে রেখে দাও বা ফ্রিজে রেখে দাও কিন্তু নষ্ট হয়ে যাবে, আর যখন তুমি ইউজ করবে তখন তোমায় ধুয়ে নিতে হবে, তাই কি না? সেই জন্য কী করতে হবে, প্রথমেই কাঁচা লঙ্কাগুলো ভালো ফ্রেশ জলে ধুয়ে নিতে হবে। আমি দেখো একটা গামলির জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু নুন জলেও ধুয়ে নিই। নুন জলে ধুলে কী হয়, জীবাণু যা থাকে সেগুলো কিন্তু কেটে যায়, তারপর ফ্রেশ জলে ধুয়ে নিই। তো আজকে আমি আর নুন জলে ভেজাইনি, আমি আজকে তোমাদের দেখানোর জন্য একটা ছোট্ট পাত্রে নিয়ে নিয়েছি এমনি ফ্রেশ জলের মধ্যে। তারপর যেগুলো এক্সট্রা নোংরা থাকছে সেগুলো আমি ফেলে দিচ্ছি। আর তারপর দেখো একটা কিচেন টাওয়াল নিয়ে নেবে, তার মধ্যে সমস্ত ওই লঙ্কাগুলো মিলে রেখে দেবে যাতে জলটা স্যুপ করে নেয়। এটা কিন্তু খুব প্রয়োজনীয় টিপস, কারণ এমনি তুমি যদি কাঁচা লঙ্কা রেখে দাও, কাঁচা লঙ্কা কিন্তু পচে যাবে, আবার এই বর্ষায় আরোই নষ্ট হয়ে যায়, তাই কি না? আর আমি দেখো পুরো কাঁচা লঙ্কার বোটাগুলো পর্যন্ত ছাড়িয়ে রাখছি, কারণ কাঁচা লঙ্কার বোটা সমেত রেখে দিলে লঙ্কা একদম পচে যায়। তো আমি কিন্তু লঙ্কার বোটা সবসময় এখনই ছাড়াই তা নয়, আমি কিন্তু শুকনো করে নেবার পরেও যখন কন্টেনারে ভরি তখনও ছাড়াই। তো আজকে আমার হাতে সময় আছে বলে একেবারে আমি বোটাগুলো ছাড়িয়েই রাখছি। তো সমস্ত লঙ্কাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেবার পর দেখো একটা টাওয়ালের মধ্যে এটা মিলে দিচ্ছি যাতে জলটা পুরো টেনে নেয়। তারপর কিন্তু টাওয়ালটা দিয়ে আমি কিন্তু ভালো করে জলটা মুছে নেব, একদম শুকনো করে মুছে নিচ্ছি, দেখতেই পাচ্ছ, যাতে একটুও না জল থাকে, কারণ ফ্রিজেতে যদি জল সমেত রেখে দিই তাহলে কিন্তু সব লঙ্কাই পচে যাবে। লঙ্কা কেন, যে কোনো সবজিও আমি এইভাবেই কিন্তু ফ্রিজে রেখে দিই। একদিন তোমাদেরকে আমার ফ্রিজ অর্গানাইজেশন দেখাবো, সেদিনকে তোমাদের সমস্ত ভেজিটেবল শেয়ার করব কিভাবে আমি রাখি। তো আজকে আমি শুধু লঙ্কার টিপসটাই তোমাদের দিলাম। তারপর দেখো সমস্ত শুকনো করে মিলে দিয়েছি। তারপর আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, হাতের সামনে আমি টিস্যু পেপার পাইনি, তাই জন্য একটা পেপার নিয়েই ওর কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম, যাতে ওর যে জলটা বেরোবে, ফ্রিজে থাকলে তো একটা জল হয়, সেটা ওতে স্যুপ করে নেবে। তো সেই কারণে দেখো এই কাগজটা নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু টিস্যু পেপার চাইলে টিস্যু পেপারও নিতে পারো, আমি টিস্যু পেপারও দিই, কিন্তু হাতের সামনে আজ টিস্যু পেপার পাইনি, তো সেহেতু আমি একটা পেপারই মুড়ে কন্টেনারে ঢুকিয়ে দিলাম। এরপর সমস্ত লঙ্কাগুলো ওর মধ্যে আমি রেখে দেবো যাতে একদম ফ্রেশ অ্যান্ড তাজা থাকে। দেখতে পাচ্ছ আমি এরমভাবে করে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবেই করবে, তাহলে কিন্তু একটু জিনিস গুছিয়ে ভালোভাবে যত্ন নিয়ে রাখলেই কিন্তু সমস্ত জিনিস ভালো থাকে। আর আমার কাছে দেখো কিছু আগের মানে কাঁচা লঙ্কা ছিল, সেই কাঁচা লঙ্কাগুলো আবার পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি ওই কন্টেনারের ওপরে, কারণ যেগুলো আজকের ফ্রেশ সেগুলো নিচে রাখলাম, আর যেগুলো মানে পুরনো ছিল ওগুলো ওপরে রাখলাম যাতে আমার ইউজ হয়ে যায়। তারপর কন্টেনারটা ভালো করে মুছে নিয়ে তারপর ফ্রিজে আমি রেখে দেবো। তো আজকের মতো তোমাদেরকে আমি এই কটাই টিপস দিলাম, তোমরা সকলে কেমন হলো আমার টিপসের কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।